মাম্মি পাপা আর বান্টি একটা ফ্যামিলি ফাংশনে যাবে। আমি কিছুটা একটা প্ল্যান করে বাড়িতেই থেকে যাব। আমরা বন্ধুরা মিলে পার্টি করব। তুই ঠিক 7টার সময় আমার বাড়ি চলে আসবি, বুঝলি? ইয়েস, 7টার সময় আমরা 7 তাড়াতাড়ি পার্টি করব। চিকু, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নয়তো ফাংশনে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। মাম্মি, আমি ফাংশনে যেতে পারবো না। আমার এক্ষুনি মনে পড়লো, কাল আমার একটা এক্সাম আছে, আমার পড়াশোনা করতে হবে। এক্সাম? কিন্তু এক্সাম তো পরের মাসে আছে। এটা প্র্যাকটিস, মানে প্র্যাকটিস টেস্ট এটা। আর মাম্মি, তুমি তো সবসময় বলো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুই ফাইনাল এক্সামে তো ফেল করেছিস, প্র্যাকটিস টেস্টে আবার ফেল করে আর দোকান কাটা হবার কি দরকার ছিল? নিজেও পড়াশোনা করবে না আর ওকেও পড়তে দেবে না। চিকু, তোমার পরীক্ষা আছে, তাই আমিও থেকে যাচ্ছি, তোমাকে হেল্প করতে পারবো। না মাম্মি, তোমার বন্ধু ফাংশন, তুমি না গেলে ওদের খুব খারাপ লাগবে। তার থেকে বেশি আমার খারাপ লাগবে। ঠিক আছে, আমি না থাকি তোমার পাপা তোমার কাছে থেকে যাবে। কিন্তু ফাংশনের ওখানে যাওয়ার রাস্তাটা তো শুধু পাপাই জানে। তোমরা সবাই যাও, মাম্মি আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে। আন্টির সঙ্গে ঝগড়া করলে ও আমার সঙ্গে ঝগড়া করবে, তাহলে ফাংশন যেতে ওর দেরি হবে আর আমার পার্টিও শুরু করতে দেরি হয়ে যাবে। না না, সরি বান্টি, না জেনে ভুল হয়ে গেছে। চিকু আমায় সরি বলছে? স্বপ্ন দেখছি নাকি আমি? নিশ্চয়ই চিকুটা কোনো চচ্চড়ি বানাচ্ছে, খোঁজ নিতে হবে। ফোনে কার সঙ্গে কথা বলছিল? হ্যালো। হ্যাঁ চিকু, আমি পার্টির সব ব্যবস্থা করে নিয়েছি। তনুর সঙ্গে ঠিক 7টার সময় তোর বাড়ি পৌঁছে যাব। বারবার ফোন করিস না ভাই। তাহলে পড়াশোনার অজুহাতে পার্টি করবি, কিন্তু বান্টি এবার পুলিশ ডাকবে। বান্টি, তুমি এখনো রেডি হওনি? মাম্মি, আমার কালো জামাটা খুঁজে পাচ্ছি না। আরে, তুমি লাস্ট কবে কালো জামাটা পরেছো সেটাই মনে পড়ছে না। কে জানে কোথায় আছে ওটা। ওই কালো জামাটা না পরে আমি যাব না। বান্টি না গেলে আমার পার্টির প্ল্যান ফ্লপ হয়ে যাবে। মাম্মি তুমি যাও, আমি ওর কালো জামাটা খুঁজে দিচ্ছি। ও থ্যাংক ইউ চিকু। বান্টি তুই চিন্তা করিস না, দেখবি আমি কত তাড়াতাড়ি তোর কালো জামাটা খুঁজে দেব। খুঁজে পেতে তো 7 জন্ম লেগে যাবে, আর এর মধ্যে 7টাও বেজে যাবে। এই যে, এই নে তোর কালো জামা। আমার হলুদ প্যান্টও চাই। কি? কালো জামার হলুদ প্যান্ট পরলে তোকে ট্যাক্সির মতো দেখাবে। হলুদ প্যান্ট ছাড়া আমি কোথাও যাব না। চিকু তো পুরো ঘরটা নছাই করে দিচ্ছে। মাম্মি আমাকে দিয়েই পরিষ্কার করাবে এগুলো। এই যে তোর হলুদ প্যান্ট, এবার ট্যাক্সির মতো সেজে এখান থেকে পালা। আমার নীল জুতোও চাই। নীল জুতো? তুই ফ্যামিলি ফাংশনে যাচ্ছিস নাকি কোনো ফ্যাশন শোতে? নীল জুতো না পেলে? হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুই যাবি না। এবার যা, চেঞ্জ করে নে। আমি মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, এসব পরবো না আমি। যা পরে আছি সেগুলোই ভালো। 6:30 বেজে গেল। ওফ, আরে তাড়াতাড়ি করো, নয়তো পার্টিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি করো, নয়তো আমারও পার্টি শুরু করতে দেরি হয়ে যাবে। যাওয়া যাক।
সহজে ছাড় পাবে না চাদু। মাম্মি, এমার্জেন্সি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তাড়াতাড়ি হবে না মাম্মি, কারণ ছোট ইমার্জেন্সি নয়, বড় ইমার্জেন্সি পেয়েছে। যাও। আমার মাথা এত চিপিয়েছে যে ওর পেটটাও খারাপ হয়ে গেছে, বড্ড বার বেড়েছে। দাঁড়া, তুই ভেতরে নাচছিস কেন? ও কি করে জানলো? তাড়াতাড়ি বেরো। সরি, আরো 20 মিনিট লাগবে। 20 মিনিটে 7টা বেজে যাবে। বান্টি আমার পাটির ঘন্টি বাজিয়ে দেবে। কি করে ওকে বের করি? যেমন হুট করে বাথরুমে ঢুকলে তেমন হুট করে বেরিয়েও এলে। এবার এই রংগুলোই চিকুর পাটের প্ল্যানে জল ঢেলে দেবে। মাম্মি, আমার কি হচ্ছে দেখো, আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাব। বান্টি, এটা তুমি কি করলে? আমার নতুন শাড়িটা নষ্ট করে নাও, দিলে। 2 ঘন্টা নষ্ট হলো। সরি মাম্মি। মাম্মি রেডি হতে হতে এত দেরি করবে যে ততক্ষণে চিকুর পার্টি ক্যান্সেলই হয়ে যাবে। এই দাগ ওঠাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। আমি বরং এই শাড়িটা চেঞ্জ করে নি। 1 মিনিট মাম্মি, এক্ষুনি আসছি। আরে কি করছো তুমি? না 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 না, ও কি করছে ও? আরে না না না, এমনিতেই তো দাগ পড়ে গেছে, আবার দাগ দিচ্ছ কেন? হ্যাঁ, মাম্মি, শাড়ির এক জায়গায় রং লাগলে তাকে দাগ বলা যায়, কিন্তু শাড়ির অনেক জায়গায় যদি দাগ দেওয়া হয় তাহলে তো তাকে ডিজাইন বলে। চিকু ঠিকই বলেছে। দেখো, তোমার শাড়িটা এখন ফাংশনের কালারফুল থিমের সঙ্গে দারুণ ম্যাচ করছে। সত্যি? সত্যি। তাহলে এবার ফাংশনে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। আমি কি যাব না বলেছি? চিকু, আমরা তাহলে বেরোলাম। তুমি মন দিয়ে পড়াশোনা করো। একদম মাম্মি। দেখে নেবো বাচ্চু। বান্টি, চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। এবার প্রচুর পড়বো, মন দিয়ে পড়বো। কি জানি চিকু বাড়িতে কি কি মজা করছে। বান্টি এত সহজে হার মানে না। সিনেমা এখনো বাকি আছে আমার ভাই। মাম্মি, আন্টির জন্য যে গিফটটা নিতে বলেছিলে ওটা আমি ভুল করে বাড়িতেই ফেলে এসেছি। ওহো, বান্টি, তোমার ভরসায় কোনো কাজ ছাড়া যায় না। আরে ছাড়ো না, এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গেছে। তুমি ওনাকে পরে গিফট দিয়ে দিও। তা কি করে হয়? ফাংশনে খালি হাতে গেলে মাম্মির ইমেজ খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ, বান্টি ঠিক বলেছে, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। আজ তো মনে হচ্ছে আমি শুধু গোল গোল ঘুরেই যাব। ইয়েস মাম্মি, এগুলো তো হিকি আর সোনুর সাইকেল। হ্যাঁ, ওরা এখানে কি করছে? করার আর কি আছে, আমরা যেই বাড়ি থেকে বেরোলাম তারপরেই চিকুর বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি করছে। কি? আমায় বললো পড়াশোনা করব, আর চুপি চুপি পার্টি করছে। আজ ওকে ছাড়বো না। চিকু, তুমি লুকিয়ে পার্টি করছো? পার্টি? মাম্মি, আমরা পার্টি করছি না তো।
আমরা পার্টির ব্যাপারে পড়ছি। আমাদের পলিটিক্যাল লিডাররা কোন কোন পার্টিতে আছে। হিস্ট্রি মাম্মি, হিস্ট্রির পড়াশোনা। কিন্তু ভিকি আর সোনু ওদের আমি আসতে বলেছি কম্বাইন স্টাডিজের জন্য। উইকি লাস্ট এক্সামে ফার্স্ট হয়েছিল আর সোনু সেকেন্ড, তাই আমি ভাবলাম ওদের সঙ্গে পড়লে আমি থার্ড তো হবই হব। ঠিক আছে ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমরা যাই। কিন্তু মাম্মি, তুমি চুপ থাকো বান্টি। অকারণে চিকুর নামে বাজে বাজে কথা বলছো। বড় দাদার থেকে শেখো পড়াশোনা কেমন করে করতে হয়। এবার গিফটটা নাও আর চলো। ছোটু, ভুলিস না আমি তো দাদা হই রে। এই গিফট বক্সটা রেখে গেছিলি দেখি আমি বুঝে গেছিলাম তুই আবার ফিরে আসবি। দাদার সঙ্গে দাদাগিরি মুশকিল হয়ে ভারী। চিকু, এবার কি? এবার এই আমার ঘর আর এই আমার মিউজিক সিস্টেম আর এই